হাই এভরিওয়ান, জল দেখে ভয় পাচ্ছ? আমরাও ভয় পেয়েছি। কারণ কী বলতো, রাস্তায় এত জল হয়েছে। প্রথমত এখানে ফার্স্ট দিনই আমাদের টোটো যাচ্ছে, তারপর কিন্তু টোটো যাচ্ছে না। মেয়েকে এটা স্কুল দিতে গেছিলাম, দুদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ভাবলাম এইটা ডিলিট করে দিতাম, শ্যুটটা করেছিলাম কিন্তু পরের দিনের সাথে ম্যাচ করবো না, কিন্তু না, জলটা তোমাদের সাথে শেয়ার করা দরকার। দেখেছো, প্রচুর জল, প্রচুর। তারপরে ওকে আনতেও গেছিলাম, মানে ওই দিনটা, কোন দিনটা ঠিক আমার খেয়াল পড়ছে না। আজকে ভিডিওটা পোস্ট যাচ্ছে মোটামুটি দুদিন আগে করা শ্যুট এটা। তো বাজেটের জন্য আমাকে তো যেতেই হয়, সেটা আমি তোমাদেরকে সবসময় বলেছি যে আমাকে বাজেট দেখার জন্য আমাকে মলে যেতে হয়, লোকাল মার্কেটে যেতে হয়, আমাকে বাজেটগুলো দেখতে হয়, যেটা আমি তোমাদেরকে ভিডিও দিই। তো ভাবলাম যখন বাজেট নিয়েই ভিডিওটা আছে, শ্যুট করেছি, তো আলটিমেটলি সবসময় তো তোমাদের লিখে বুঝিয়ে দিই। তো আমিও কতটা কি ভিডিওর জন্য এফোর্ট করি সেগুলো তোমাদের দেখানোর দরকার ছিল। আর দেখানোর দরকার হয় না, তোমরা সবাই জানো, যারা একটু বুদ্ধিমান সবাই জানো যে ভিডিও করতে গেলে প্রতিটা মানুষই যে যেমন ভিডিওই করুক না কেন, তাকে কিন্তু খাটতে হয়, খেটেই সব কিছু রোজগার করতে হয়। না খেটে হাতের মধ্যে কিন্তু কিছুই আসে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চাইলে আমি বসে বাড়িতে আরাম করতে পারতাম। আমার মেয়ের কিন্তু স্কুলের গাড়ি আছে, আমার মেয়েকে কিন্তু বাড়িতে দিয়েও যায়, কিন্তু আমি ভিডিওর জন্য আমাকে বেরোতেও হলো জল বৃষ্টির মধ্যে। আমাকে নিজে না দেখে অনেকটা দিন হচ্ছে আমি লোকাল মার্কেটে যাইনি, মলে যাইনি, তো আমাকে বাজেটগুলো দেখতে হলো। তো ফার্স্টলি আমি নিজে দেখাটা আমার হয়ে গেছে। আর মেয়ের কাছে যেখানে আমার ক্যামেরাটা ছিল, ও তোমাদের চিপস দেখাচ্ছে। আচ্ছা, যারা ছোটো ছোটো বাচ্চা আছে, আমি তো চিপস ফেভার করি না, তাও তোমাদেরকে দেখাচ্ছে। ওর কাছে ক্যামেরাটা ছিল। এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। তারপর ম্যাগিটা ভীষণ উপকার আছে, যেহেতু ম্যাগিটা আমিও নিয়েছি। যখন আমরা স্কুলে টিফিন দিই, তো একসাথে অনেক কোয়ান্টিটিটা নিলে কি হয় বলো তো, অনেকটা মানিটা সেফ হয়। আর এখানে যে ডামগুলো দেখলে স্টিলের, সেখানে কিন্তু চাল, আটা, সমস্ত রকম। আমি একটু সস নিলাম, গ্রিন চিলি সস নিলাম, যেটা প্রাইস হয়েছে 20 রুপিস, কিন্তু আমি মল থেকে কিনেছি বলে আমি 15 রুপিস দিয়েছে। এবার এইখানে অনেক কিছু খাতা, বুকস আছে। চলো ভিডিওটা কন্টিনিউ থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বেরিয়েছি, সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকাল ঠিক না, এখন 11টা বাজে। দেখো, এখন মেয়ে স্কুলে যাব, মেয়েকে নেব, তারপর তো সেজে গুজেছি, বুঝতে পারছো। এই যে রেডি হয়েছে, একদম সিম্পল রেডি হয়েছে। অনেক দিন এই লকেটটা পরা হয় না, তো খুঁজে পেয়েছি, সোনার চেনের সাথে পরে নিয়েছি। এই যে দেখো, আর এখানে একটা ওর সাথে সেটও আছে, ইয়াররিংস, এটাও পরেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে বলো। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ থাকো। হ্যাঁ, আসবে তো, একেবারে ড্রেস কিনে বাড়ি যাবো। এখানে বাবা আসবে, ওয়েট করছি, আসছে। এই দেখো, আমার বাবা আসছে, দেখতে পাচ্ছ? এই যে আমার বাবার কাছে যাচ্ছি, বাবার সাথে দেখা হয়ে গেছে। যে একেবারে পুজোর ড্রেস কিনে তারপরে বাড়ি যাব। তো ফাইনালি এখানে মলে এসছি। এটা এম বাজার না, এটা মানে এম বাজারেই এসেছিলাম ফার্স্ট টাইমটা। তো ওর এখানে ছোটোবেলা থেকে ও শপিং করে, তো এখানে 50% অফ দিচ্ছে, মানে পুরনো সেই পছন্দ হবে না সত্যি করা বলতে। আর হ্যাঁ, তারপরে বাজার কলকাতায় যাব, এটা এম বাজার আছে। বাপি একটু দেখছে গেঞ্জি ফেঞ্জিগুলো, আর এখানে দেখলাম খুব একটা ভালো লাগলো না। তারপর চলে গেলাম আমরা বাজার কলকাতায়। তো এখানে ওর টপটাও দেখছে, যে এই টপটা পছন্দ হবে কিনা আমাকে বলছে, কিন্তু সত্যিকারে বলতে এই বাচ্চাদের, ও তো একটু ছোট, ওর জন্য এইটা ঠিক একটা ভালো না। একটু
একটু মোটামুটি 13-14 বছর এরকম টাইপের একটা হলে ভালো, কিন্তু না, বুঝতেই পারছো বাচ্চাদের তো একটু বড় বড় জিনিস দেখতে পছন্দ হয়, তো ও ওইটা দেখতে চাইছে, দেখছে দেখুক, কিন্তু আলটিমেটলি ওখান থেকে আমরা নিইনি। তো ফাইনালি কি নিয়েছি চলো দেখবে চলো। তো এইটা যেটা দেখছো, এই দেখো এখানে বাজার কলকাতা এসেছি, এইটা হচ্ছে একটা ওয়ান পিস। প্রাইসগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে এটা একটা ড্রেস, এই ড্রেসটা দেখো এটা কার্গো, আর এই একটা ড্রেস, 3টে ড্রেস, তার মধ্যে 2টো নেওয়া হয়েছে আর একটা কিন্তু নেওয়া হয়নি। আর এই যে বাড়ির মধ্যে চলে এসেছি, মটনটা রান্না করছি। তো বাপি এখানে মটন নিয়ে এসছে, মটনটা রান্না করব, তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কারণ পরের দিনই আমাকে ছুটতে হয়েছে, মানে যেটা আজকে তোমরা পোস্টটা পাবে, ভিডিওটা পাবে, আমি কিন্তু সকালেই রীতিমতন যখন তোমাদের পোস্ট করে দেবো অলরেডি আমি বাড়ি পৌঁছে গেছি। তো ওর এক্সাম চলছে, আমি একটু খুব তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম কাজের জন্য। তো দেখো এখানে রান্নাবান্না বসিয়েছি, রান্নাবান্না করছি, আর ও 3টে ড্রেস নিয়েছে। আর এখানে মশলার মধ্যে আমি কিন্তু দিয়েছি, দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, একদম সিম্পলভাবে কিন্তু রান্নাটা করেছি, মানে মাটনটা করেছি। আর বাড়ি এসেছি, কেনাকাটি কী হয়েছে একটু পরে তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাটা করে নিই, রান্নাটা করে খাওয়া দাওয়া যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে হচ্ছে বাবাকে বললাম, বাবা বললো কী খাবি, আমার মেয়েই বললো দাদু মটন নিয়ে আসো, আর লঙ্কার গুঁড়ো নেই, পুরো কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে, এখানে আলু কাটা আছে, আর মোটামুটি এখানে আছে 400 একটু বেশি মাটন আছে, ঠিক আছে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাটনটা রান্না করব। আর রান্নাটা কালকে করতে পারতাম, কিন্তু কালকে করবো না, আর মেয়ের তো এক্সাম চলছে, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না, 2-3